নমস্কার বন্ধুরা, অ্যানিমেটেড জীবন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আলোচনা ব্রেকআপের পর কিভাবে মুভ অন করবেন। তো চলুন আজকের এই আলোচনা শুরু করা যাক। ব্রেকআপ এই একটি শব্দ আমাদের জীবনে কি অসম্ভব পরিবর্তন আনতে পারে, তাই না? মনে হয় যেন সবকিছুই হঠাৎ যেন থমকে গেছে, ভেঙে পড়েছে। কিন্তু আজকের এই গল্পটি শুধু ভাঙনের নয়, এটি কিভাবে নতুন করে জীবনকে গড়ে তোলার, কিভাবে নিজেকে খুঁজে পাওয়ার একটি গল্প। আজ আমরা শিখব কিভাবে ব্রেকআপের পরে জীবনকে নতুন চোখে দেখা যায়। বন্ধুরা, ব্রেকআপের পর জীবন কিন্তু থেমে যায় না। ব্রেকআপের পর আমাদের মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেছে। ভালোবাসা, বন্ধুত্ব, স্বপ্ন সবকিছুই যেন অর্থহীন। জীবনের যেন কোনো মানে নেই, বেঁচে থাকার যেন কোনো অর্থ নেই। কিন্তু আসল সত্যিটা হলো আমাদের জীবন কিন্তু থেমে যায় না। জীবনের প্রতিটি মুহূর্তেই নতুন কিছু লুকিয়ে আছে। শুধু আমাদের সেই নতুনত্বের দিকে তাকানোর সাহস থাকতে হবে। অনেকেই বলেন যে চলে গেছে তার জন্য কেঁদো না, বরং তার থেকে শিখে এগিয়ে যাও। তাই নিজেকে সময় দিন, কিন্তু মনে রাখুন এই সময়টা শুধুমাত্র শোকের নয়, নিজেকে খুঁজে পাওয়ারও। অনেকেই সম্পর্কের ভাঙনের পর তাদের অনুভূতি লুকিয়ে ফেলতে চান, কিন্তু মনে রাখবেন এই কষ্ট, এই হতাশা, এই দুঃখ এগুলোরও কিন্তু মূল্য আছে। এই অনুভূতিগুলো আপনাকে আরো শক্তিশালী করে তোলে। কাঁদতে যদি ইচ্ছে হয় কাঁদুন, রাগ হলে প্রকাশ করুন, কিন্তু মনে রাখবেন তাতে যেন কেউ আঘাত না পায়। কিন্তু নিজের অনুভূতিগুলোকে চাপিয়ে রাখবেন না। নিজেকে বোঝান এই কষ্টই একদিন আপনাকে নতুন করে গড়ে তুলবে। আপনার যন্ত্রণাকে গ্রহণ করুন, কারণ সেখানেই লুকিয়ে আছে নতুন করে বাঁচার সম্ভাবনা। আপনাকে নিজেকে সবার আগে ভালোবাসতে হবে এবং নিজের প্রতি যত্নশীল হতে হবে। একটা সম্পর্ক ভেঙে যাওয়ার পর আমরা অনেকেই নিজের প্রতি যত্ন নেওয়া থেকে থেমে যাই। কিন্তু এই সময়টা আপনার জীবনে নিজেকে আবার ভালোবাসার সময়। হ্যাঁ, এটাই সত্যি। যে মানুষটি আপনার জীবনে ছিল না তাকে ভুলে যেতে নিজেকে সময় দিন। নিজের শখ, নিজের ইচ্ছেগুলো পূরণ করুন। যদি কফি খেতে ভালো লাগে, নিজের জন্য একটা ভালো কফি শপ খুঁজে বার করুন। নিজেকে ছোট ছোট উপহার মনের মতো করে দিন। নিজের মনের যত্ন নিন, নিজের শরীরের যত্ন নিন, কারণ আপনি যদি নিজেকে ভালোবাসেন, পৃথিবীও আপনাকে ভালোবাসবে। ব্রেকআপের পর স্মৃতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। তার প্রতিটি ছবিতে, প্রতিটি মেসেজে সেই পুরনো স্মৃতির ছোঁয়া থাকে। তাই সোশ্যাল মিডিয়ায় সেই স্মৃতিগুলো মুছে ফেলুন। আপনাকে যদি প্রকৃত রূপে শান্তি পেতে হয়, এই ডিজিটাল জগতে নিজেকে একটু মুক্ত রাখুন। সময়ে সময়ে বিরতি নিন, বন্ধুত্বপূর্ণ যোগাযোগ রাখুন, কিন্তু নিজের শান্তিকে সবকিছুর উপরে রাখুন। স্মৃতিগুলোকে বিদায় দিন এবং নতুন অভিজ্ঞতাকে জায়গা দিন। আপনাকে ভবিষ্যতের জন্য নতুন লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার পুরনো সম্পর্কের জন্য যে লক্ষ্যগুলো ছিল সেগুলো কিন্তু এখন পরিবর্তিত। ব্রেকআপের পর এটি একটি সুবর্ণ সুযোগ নতুন লক্ষ্য নির্ধারণ করার। একদিন
আপনি কি করতে চেয়েছিলেন, কোন স্বপ্নগুলোকে আঁকড়ে ধরতে চেয়েছিলেন, সেগুলো নিয়ে আবার ভাবুন। নিজের জন্য নতুন কিছু শেখার ইচ্ছে তৈরি করুন, অথবা যে কাজগুলো করতে আপনি ভালোবাসেন সেগুলোতে মন দিন। ছোট ছোট পদক্ষেপ নিন এবং প্রতিটি পদক্ষেপকে উপভোগ করুন। আপনার জীবনের নতুন লক্ষ্যগুলোকে আপনার বন্ধু বানান। কোনো একটি সম্পর্ক, গভীর সম্পর্ক যখন ভেঙে যায়, আমরা প্রায়ই নিজেকে দোষ দিই। আমি আরো ভালো হতে পারতাম, আমারই ভুল ছিল। এইসব ভাবনা আমাদের মনে ঘুরে ফিরে আসে। কিন্তু মনে রাখুন, প্রত্যেক সম্পর্ক থেকে আমাদের কিছু শেখার আছে। এই অভিজ্ঞতাকে গ্রহণ করুন এবং নিজেকে ক্ষমা করুন। ভুল হয়েছে, তাতে কি হয়েছে? মানুষ মাত্রই তো ভুল করে। এই ভুল থেকেই আপনি নতুন করে জীবনকে দেখার সুযোগ পাচ্ছেন। নিজেকে ক্ষমা করুন এবং এগিয়ে চলুন। ব্রেকআপের পর অনেকেই ভাবেন আপনার জীবনে হয়তো নতুন করে কেউ আর আসবেন, কিন্তু জীবন আমাদের সবসময় চমক দেয়। যেদিন আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন, সেদিন আপনার জীবনে নতুন মানুষ আসবেই। মিলিয়ে দেখবেন আমার এই কথাটা। কিন্তু সেই নতুন সম্পর্কের জন্য তাড়াহুড়া করবেন না। প্রথমে নিজেকে ভালোভাবে জানুন, নিজের চাওয়াগুলোকে বুঝুন, তারপর আস্তে আস্তে নতুন সম্পর্কের দিকে এগিয়ে যান। আর মনে রাখবেন, প্রতিটি মানুষ একে অপরকে শেখায়। প্রতিটি সম্পর্ক আমাদের একটা শিক্ষা দেয়। সেটা ভালোও হতে পারে, খারাপও হতে পারে। আমাদের প্রতিটি সম্পর্কের অভিজ্ঞতা আমাদের আরো সমৃদ্ধ করে। ব্রেকআপের পরে জীবনকে নতুন করে দেখা এবং নিজেকে ভালোবাসার গল্প সহজ নয় বন্ধু, কিন্তু অসম্ভবও নয়। জীবন চলতে থাকে, জীবন কারুর জন্য থেমে থাকে না। সময় আমাদের শোককে স্মৃতিতে পরিণত করে। তাই নিজেকে সাহস দিন। মনে রাখুন, এই পথ আপনার, একান্ত আপনার। এই জীবনও একান্ত আপনার। আপনি কিন্তু খুবই শক্তিশালী, আপনি খুবই সক্ষম। আজ হয়তো আপনি ভাঙাচোরা, কিন্তু আগামীকাল আপনি হবেন নতুনভাবে গড়ে ওঠা এক নতুন মানুষ। জীবন কখনোই কোনো কিছুর জন্য থেমে যায় না। জীবন কারুর জন্য কখনো থেমে থাকে না। আমাদের জীবনে পিতা মাতার থেকে বড় বড় আপন আর কিন্তু কেউ নেই। কিন্তু যারা পিতৃহারা বা মাতৃহারা হয়, তার শোক কিন্তু ধীরে ধীরে একদিন কিছুটা হলেও হালকা হয়ে যায়। তার মানে হলো, আজ হয়তো আপনি প্রচণ্ডভাবে ভেঙে চুরে গেছেন, কিন্তু আপনি ধীরে ধীরে ঠিক উঠে দাঁড়াবেন। আজ আপনি যার জন্য খুব কষ্ট পাচ্ছেন, আপনি জানেন সে আপনার জীবনে কখনোই ফিরে আসার নয়। কিন্তু আপনি যদি একটু ধৈর্য ধরেন, আপনি যদি নিজের মনকে বোঝান, তাহলে দেখবেন এই যে আজ আপনি এতটাই কষ্ট পাচ্ছেন, সেটা কিন্তু সময়ের সাথে সাথে একদিন ঠিক সয়ে যাবে। টাইম হিলস এভরিথিং। আপনাকে শুধুমাত্র সময় দিতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজেকে বলুন, সে আমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে, আমি ভালো আছি, আমি আজও ভালো আছি। আমি তাকে ছাড়া খাচ্ছি, আমি তাকে ছাড়া বন্ধুদের সাথে গল্প করছি, অফিসে যাচ্ছি, আড্ডা মারছি, রেস্টুরেন্টে যাচ্ছি, আমি সবকিছুই করছি। আমার জীবন থমকে যায়নি। সে যদি আপনাকে ছাড়া থাকতে পারে, ভালোভাবে জীবন কাটাতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন। আপনি কিন্তু নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। আপনি নিজেকে বলুন, দেখো
তুমি চলে যাওয়াতে আমার জীবন কিন্তু থেমে যায়নি। আমি খুব ভালো আছি, আমি নিঃশ্বাস নিচ্ছি, আমি বেঁচে আছি। তুমি যখন আমাকে ছাড়া বাঁচতে পারো, তাহলে আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারি। জীবন কখনোই কারোর জন্য কোনোভাবেই থেমে যায় না। আবারও বলছি, তোকে ছাড়াও আমি ভালো আছি। তুই আমার জীবন থেকে চলে গেছিস, কিন্তু তোকে ছাড়াও আমি জীবনে বেঁচে আছি, ভালোভাবেই বেঁচে আছি। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে এসে দেখে যা যে আমি তোকে ছাড়া ভালো আছি। আমি হাসছি, সিনেমা দেখছি, বন্ধুদের সাথে গল্প করছি, আমি ভালো আছি, আমি খুবই ভালো আছি। যদি বিশ্বাস না হয়, তাহলে এসে দেখে যা। এটাই নিজেকে বলুন যে দেখ, তুই আমার জীবন থেকে চলে গেছিস, কিন্তু আমি বেঁচে আছি, আমি বেশ ভালোভাবেই বেঁচে আছি। তুই আমার মতোই এক রক্ত মাংসের মানুষ, তুই ভগবান না। তুই চলে যাওয়ার পরেও আমি যেভাবে বাঁচতে চাই, আমি জীবনে যেভাবে এগোতে চাই, আমি কিন্তু সেভাবেই বেঁচে আছি এবং জীবনে এগিয়ে যাচ্ছি। আজও এবং এই মুহূর্তেও আমি ভালো আছি, আমি বেঁচে আছি। তুই যে আমার জীবন থেকে চলে গেছিস, তাতে আমার কোনো অসুবিধা নেই। তুই যখন আমাকে ছাড়া থাকতে পারিস, তাহলে আমিও তোকে ছাড়া ভালোভাবেই জীবনে থাকতে পারব। এটাই আপনি নিজেকে বলুন। আর বন্ধুরা, বিশ্বাস করুন, আপনি ভালো থাকবেন। ইউ উইল বি ভেরি ফাইন। কেউ আপনার জীবনে থাকুক, চলে যাক, সে যদি চলে যায়ও, তাহলেও আপনি খুব ভালো থাকবেন। কেউ গেল, কেউ এলো, কেউ গেল কি এলো, তাহলেও আপনি ভালো থাকবেন। এটাই কিন্তু জীবনের চরম সত্য, এটাই কিন্তু জীবনের আসল সত্য। তবে আপনি যদি ভালো থাকতে চান, তবেই আপনি ভালো থাকবেন। আপনি যদি ভালো থাকতে না চান, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। যে মানুষটা তোমার সাথে ব্রেকআপ করেছে, সে ছেলেই হোক কিংবা মেয়েই হোক, তোমার শত অনুরোধ, তোমার শত রিকোয়েস্ট, তোমার শত অনুরোধের পরেও তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তুমি তার অনেক হাতে পায়ে ধরেছ, তার জন্য কেঁদেছ, মিনতি করেছ, কিন্তু তারপরেও তোমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। তোমাকে ডিসরেসপেক্ট করে, তোমাকে অপমান করে, তোমার শত বোঝানোর পরেও সে তোমার ভালোবাসার মূল্য দেয়নি। তুমি তার সাথে হয়তো বহু মাস ধরে কিংবা কয়েক বছর ধরে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়েছ, ফোনে কথা বলেছ, তার জন্য অনেক স্যাক্রিফাইস করেছ, তাকে পাগলের মতো ভালোবেসেছ। তারপরেও হঠাৎ একদিন সে বেটার কাউকে পেয়ে, কিংবা যে কোনো কারণেই থাকতে পারে, তোমাকে হুট করে একদিন ছেড়ে চলে গেল, কিংবা বলল আমি আর তোমার সাথে থাকতে চাই না, বা এই সম্পর্ক আমি আর এগিয়ে নিয়ে যেতে চাই না, এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তাহলে তুমি এটা মেনে নাও যে সেই মানুষটা কিন্তু তোমাকে আর ভালোবাসে না। সে হয়তো আগে তোমাকে ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা এখন মৃত। এটাই কিন্তু বাস্তব, এটা তোমাকে মেনে নিতে হবে। মানুষ পরিবর্তন হয়, মানুষ কিন্তু আবহাওয়ার মতো। যে মানুষটি তোমাকে আগে ভালোবাসতো, সে মানুষটি তোমাকে এখন আর ভালোবাসে না। কারণ সে যদি ভালোবাসতো, তাহলে সে তোমাকে কখনোই ছেড়ে চলে যেত না। কারণ যে ভালোবাসে, সে কখনোই তার প্রিয় মানুষকে ছেড়ে চলে যায় না। তাই তোমাকে এটা মেনে নিতে হবে যে সেই মানুষটি তোমাকে এখন আর ভালোবাসে না। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। আশা করি আপনাদের সবার এই ভিডিও ভালো লেগেছে। আপনারা সবাই প্রত্যেকে খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে।